হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো এটা হচ্ছে বৃহস্পতিবার বিকালবেলাতে, আর বিকালবেলাতে হচ্ছে আমরা একটু ঘুরতে বের হব। আর এখানে দেখতেই পাচ্ছেন যে আমার কুটুস পাখি কত খুশি, আর সে তো ঘোড়ার নামে উড়ে চলে। ঘুরতে যাব দেখে তাকে যখন থেকে হচ্ছে রেডি করা হচ্ছিল তখন থেকে সে মানে অনেক খুশি হচ্ছিল। আর এই তো আজকে হচ্ছে আমরা ঘুরতে এসেছি ঝিটকা বাজারে, কারণ এখানে হচ্ছে মেলা হচ্ছে। আর এই মেলাটা হচ্ছে প্রতি বছর ফেব্রুয়ারি মাসেই হয়ে থাকে আর কি। এই মেলাটা যদিও খুব বড় পরিসরে হয় না, কিন্তু তারপরেও ভালোই লাগে, প্রতিবারই দেখি। তো আমরা চলে আসলাম মেলায়, আর এই হচ্ছে মেলার গেট। আর গেটটা অনেক সুন্দর করেছিল, তো আমি একটু দেখছিলাম। আর মেলার ভিতরেও দেখলাম ভালোই দোকানপাট উঠেছে, আর ছোটদের খেলনা জাতীয় জিনিসটাই বেশি ছিল। পরবর্তীতে হচ্ছে এখানে বিভিন্ন ধরনের খেলনা দেখছিলাম। আর আরিশ পাখির তো ম্যাক্সিমাম খেলনাই বলতে গেলে এখানকার আছে। তো এই পুতুলগুলো দেখে হচ্ছে সে বায়না করেছে যে এগুলো নিবে। তো আপু হচ্ছে এখানে আবার তার জন্য এই খরগোশ যে পুতুলগুলো এগুলো কিনছিল, সে তো হাতে নিয়েই দেখেন হাঁটা শুরু করে দিচ্ছে। কোথায় যে যাবে তার কোনো চিন্তা ভাবনা নেই, সে শুধু দেখছে যে আর কী কী নেওয়া যায়। আর এখানে হচ্ছে আপু হচ্ছে সংসারে কিছু টুকিটাকি জিনিস দেখছিল, যেগুলো নাকি কাঠের তৈরি। আর আমি হচ্ছে এনাকে পাহারা দেওয়ায় ব্যস্ত, কারণ ইনি হচ্ছে মানে এমন অবস্থা, তার পিছনে সবসময় দুই একটা সিআইডি লাগিয়েই রাখতে হয় আর কি। তো পরবর্তীতে হচ্ছে আব্বুকে কল দিলাম যে তোমার নাতি এসেছে, আসো, এসে তারপর নাতিকে রাখো। তো এই তো আব্বু চলে এসেছে। আব্বু হচ্ছে তার নাতির জন্য পাগল। আরিশের নাম শুনলে আব্বু হচ্ছে উড়ে উড়ে চলে। তো এখানে এসে হচ্ছে আব্বু নাতিকে রাখছে, আর আমরা তিনজনে হচ্ছে একটু রিল্যাক্সে মেলাটা ঘুরে দেখছিলাম। আর আব্বু হচ্ছে ততক্ষণ আরিশকে রাখছিল। আর এখানে হচ্ছে আমরা চটপটি খেতে চলে এসেছি। আর এই চটপটিটা হচ্ছে রাকিব চটপটি। যারা ঝিটকা এলাকায় পড়াশোনা করেছে তাদের কাছে আর কি খুব জনপ্রিয় একটা চটপটির দোকান। আর যে চটপটি খায় না কেন, এই চটপটিটা হচ্ছে বেস্ট। মানে রাকিব চটপটির প্রতি আলাদা একটা ইমোশন কাজ করে। আর চটপটি খাবার পরে এখানে হচ্ছে 12 ভাজা কিনে এনেছে আর কি ভাইয়া, তো সেটা খাচ্ছিলাম। আর এই তো এরপরে আবার একটু মার্কেটে ঢুকে পড়েছিলাম। আর এখানে তো দেখেন সে নেমেই হাঁটা শুরু করে দিয়েছে। তো এখানে হচ্ছে টুকিটাকি কিছু কেনার ছিল, তো সেগুলোই আমরা দেখছিলাম। আর এই তো মেলা ঘুরে কেনাকাটা শেষ করে তারপর বাসায় চলে আসি। আর এই জুতাটা হচ্ছে ভাই আমাকে কিনে দিয়েছে, আর জুতাটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। এখন হচ্ছে ওনার আবার এই জুতাটা পরতে ইচ্ছা করেছে, দেখেন কি সুন্দর করে পরছে। হাঁটতে পারে না, তারপরও সুন্দর করে পরে কি সুন্দর করে তারপরে হাঁটে। আসলে ছোট বাচ্চারা যা কিছুই করে তাই যেন অনেক মধুর মতো লাগে। আর এদিকে হচ্ছে আমার আপু আবার রাতের রান্না বান্না বসিয়ে দিয়েছে। সে হচ্ছে রাতে রান্না করেছে চিকেন বিরিয়ানি আর হচ্ছে চিকেন কোরমা। তো রান্না বান্না করতে যেমন আমার বোনের অনেক ভালো লাগে, তেমন সে এতটাই ফাস্ট হয়ে গেছে রান্না বান্না করতে, তার তেমন টাইমও লাগে না। আর মাশাআল্লাহ রান্না বান্নাগুলো তো বরাবরের মতোই অনেক বেশি মজা হয়। আর আজকের খাবারগুলো তুখোর মজা হয়েছিল। তো রান্না বান্না শেষে এখন হচ্ছে আমরা খেতে বসে যাব। আর এই ধরনের রিচ ফুড খেতে যেটা ম্যান্ডেটরি আইটেম সেটা হচ্ছে কোক। তো ওটাই হচ্ছে আগে সার্ভ করে নিচ্ছিলাম। আর এখানে হচ্ছে আপু সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছিল। এই তো আমার প্লেটটা সাজানো ডান, আর আমি এখন খেতে বসে যাব। আর আপুর বাসায় আসলে তো শুধু খাওয়া দাওয়ার উপরেই থাকা হয়। এটা তো হচ্ছে আপনারা আমার আগের ব্লগগুলো দেখলেও বুঝতে পারবেন। আর এই তো অনেক বেশি বেশি করে দিবে, যদিও বলি কমায় দাও, সে হচ্ছে বেশি বেশি করে দিবে। আর পুরাটাই খেয়ে উঠতে হবে এরকম একটা ডিমান্ড থাকে। আর বলেই রাখে যে আবারও কিন্তু নিবে। আর সত্যি বলতে আজকের দুইটা রান্নাই এত বেশি মজা হয়েছিল, মাশাআল্লাহ। আমার বোনটা মাশাআল্লাহ অনেক মজা করে রান্না করে। মানে আম্মুর পরে হচ্ছে আপুর রান্না খেয়ে মনে হয় যে না, একটা তৃপ্তি সহকারে খাবার খাচ্ছি। তো খুব মজা করে হচ্ছে আমরা তিনজনে গল্প করছিলাম আর খাবার খেয়ে নিয়েছিলাম। আর এর মাঝে হচ্ছে আরিশকেও ওর আম্মু খাইয়ে দিয়েছে, তারপরে ঘুমে এসেও পড়েছে আরিশ। আর এখানে হচ্ছে আমরা তারপরে তিনজনে রিল্যাক্সে খাচ্ছিলাম। আর খাবার মাঝখানে তো কোক খেতে হবেই, তাছাড়া তো খাওয়ার মজা পাওয়া যাবেই না। আর অনেক মজাদার খাবার দিয়ে রাতে ডিনার করলাম। আর এই খাওয়া দাওয়া করার মাঝখান দিয়েই হচ্ছে ভিডিওটাকে শেষ করে দিচ্ছি। আর আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।